আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা এই পর্যন্ত তৈরি করেছিলাম এবং আমি এখানে বেশটি যেটি এখানে নতুন একটি ইমেজ এখানে এনে এনে অ্যাড করেছি। তো এখানে জাস্ট আমি একটি জাস্ট জিনিসটিকে সুন্দর করার জন্য এই কাজটি করেছি। তো এখানে আমি যে এটি করতে পারি যে এই যে আমার এই তিনটা ইমেজ আমার ছোট ইমেজ। সো আর এগুলো আরেকটা। তো সেই হিসেবে আমি এই তিনটাকে একটি গ্রুপের মধ্যে রেখে দিতে পারি। তো গ্রুপের মধ্যে জাস্ট আমি অ্যাকচুয়ালি আমার লেয়ারগুলোকে সাজাতে চাচ্ছি। তো গ্রুপের মধ্যে যদি আমি রেখে দিতে চাই, ফর এক্সাম্পল এই তিনটাকে, এটা 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 এই তিনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে টেনে নিয়ে আমি এখানে নিয়ে যেতে পারি, নিয়ে গ্রুপ তৈরি করতে পারি এবং এখানে এটি গ্রুপ তৈরি করার জন্যে। কিন্তু আমি যদি ওইভাবে গ্রুপ না করতে চাই, তাহলে আমি কন্ট্রোল জি যদি দেই, তাহলে অটোমেটিক্যালি দেখুন এখানে একটি গ্রুপ ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং সেই ফোল্ডারের আন্ডারে আমার এই তিনটি ইমেজ চলে গেছে। এবং এবার আমি যদি এই গ্রুপটা সিলেক্ট করি এবং আমি এবার যদি মুভ করি, তাহলে দেখুন স্বভাবতই আমার তিনটি ইমেজই একসাথে মুভ হচ্ছে। বাট আপনি যদি চান এখন একটা একটা করার জন্য, তখন আবার এটা সিলেক্ট করেন যেই লেয়ারটা, তো সেই লেয়ার অনুযায়ী দেখুন আমার এই ইমেজটি এরকমভাবে মুভ করা যাচ্ছে। তো সেই হিসেবে গ্রুপ বানালে যে আপনার ইমেজের উপর থেকে আপনার কন্ট্রোল চলে যাচ্ছে, তা কিন্তু না। আবার ধরুন আমি চাচ্ছি যে আমার এই যে ইমেজটা, আমি এটা আর এইটা, এই দুইটা ইমেজকে আমি এইটা এবং এটা, এই দুইটা ইমেজকে সিলেক্ট করলাম এবং এই দুইটা ইমেজকে আমি এবার এখান থেকে গ্রুপ করে এবং এটা এবং এটা জাস্ট এটার উপরে নিয়ে ছেড়ে দিলাম এবং দেখতেই পাচ্ছেন যে এবার আমার এই দুইটা ইমেজ এখানে গ্রুপ আকারে গ্রুপ তৈরি হয়ে গেছে। এবং আমি যদি চাই যে এবার দেখুন আমি এটি যদি সিলেক্ট করি, তাহলে আমার এটির উপরে চলে যাচ্ছে। বাট আমি চাচ্ছি যে এটার উপরে না, বরঞ্চ আহ, এই এই তিনটা ইমেজ আমার এটার উপরে থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? স্বভাবতই এই গ্রুপটারে টেনে নিয়ে নিচে যদি ছেড়ে দেই, তাহলে এটি আমার এরকম হয়ে যাবে। কিন্তু দেখুন আমি যে কাজটি করেছি, যে আমি এই গ্রুপটা টেনে নিয়ে ওই ফোল্ডারের উপরে ছেড়ে দিয়েছি, যার ফলে আমার এই ফোল্ডারটি ওইটার উপরে চলে গেছে। বাট আমি অ্যাকচুয়ালি ওই কাজটি করতে যাচ্ছি না। আমি করতে যাচ্ছি যে আলাদা আরেকটা ফোল্ডার, মানে এই ফোল্ডারটাকে নিচে টেনে নিয়ে ওইখানে রাখার জন্য। তো স্বভাবতই এবার দেখুন আমি যখন এই ইমেজটি মুভ করছি, আমার এই ইমেজটি ওই তিনটা গাড়ির ইমেজের উপরে নিচে চলে গেছে এবং এই তিনটা গাড়ির ইমেজ আমার উপরে চলে আসছে। তো এভাবে আমরা আমাদের এই জিনিসগুলো ঠিকঠাক করতে পারি, এক নাম্বার। এবং স্বভাবতই একইভাবে আমি যদি জাস্ট এটির মধ্যে ডবল ক্লিক করি, তাহলে আমার সেই গ্রুপের নাম দিতে পারি। ধরুন এটির নাম হচ্ছে বিগ ইমেজ, আর এগুলো হচ্ছে আমার স্মল, SMALL, স্মল ইমেজ। তো এটি হচ্ছে আমার স্মল ইমেজ, আর এটি হচ্ছে আমার সেই বড় ইমেজটি। তো এবার যে কাজটি করতে যাচ্ছি, আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে দেখুন আমি এখানে অনেক বড় বড় ইমেজ, অনেক হাই কোয়ালিটির ইমেজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইমেজ এখানে নিয়ে আসছি। তো স্বভাবতই এখানে এটাকে আমি যখন আবার পিএইচডি করেছি, তো এটার ফাইলের সাইজ স্বভাবতই অনেক বড় হবে। কিন্তু এখন আমার যদি কখনো দরকার পড়ে যে না, আমার এত বড় ফাইলের সাইজ লেনদেন করা, কাউকে পাঠানোটা অনেক অসুবিধা, আমি ফাইলের সাইজ ছোট করতে যাচ্ছি। তো ছোট করতে গেলে কিছু কাজ আমরা করতে পারি। যেমন এখানে দেখুন যে আমার এই তিনটা ইমেজ, এই ইমেজটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে সে বলতেছে যে আরেকটি নতুন
ফাইলে এটি ওপেন হবে এবং এখানে দেখুন যে নতুন আরেকটি ট্যাবে এটি ওপেন হয়েছে এবং এটির ইমেজের কোয়ালিটি, এখানে যে ইমেজের সাইজটি যতটা ছোট রয়েছে এখানে কিন্তু সেই ছোটটা না, একেবারে বিশাল আকৃতির যে বড় ফাইলটা আমি নিয়েছিলাম সেই বড় ফাইল আকারে দেখাচ্ছে। তো আমরা স্বভাবতই যেমন, এবং এখানে নিচে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এই ইমেজের সাইজ হচ্ছে এখন 32.7 MB, মানে প্রায় 40 মেগাবাইট এই পিএইচডি ফাইলের সাইজটি। তো স্বভাবতই এখন আমার কারণ হচ্ছে যে এখানে আমি এটাকে ছোট করেছি এবং সেটাকে আমি স্মার্ট অবজেক্ট দিয়ে ছোট করে নিয়েছি যাতে ইন ফিউচারে যদি আমি আবার বড় করতে চাই তাহলে যেন আমি ইজিলি সেটাকে বড় করতে পারি, যাতে আমার ইমেজের কোয়ালিটি খারাপ না হয়। এবং আমরা যদি এটির মধ্যে ডবল ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছিলেন যে আমাদের একটা বড় আকারে ফাইলটি শো করছিল। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমার এই ইমেজের সাইজটা বড় হবে না, এটা এরকমই থাকবে, তাহলে এটা করতে পারি। সেটা হচ্ছে রাইট মাউসে ক্লিক করে যে রাস্টারাইজ লেয়ার, এই এটাকে রাস্টার লেয়ার করে ফেলতে পারি। অথবা এই অপশনটি আমরা যদি লেয়ারের মধ্যে যাই, এরপর হচ্ছে রাস্টারাইজ এবং স্মার্ট অবজেক্ট, এবং এখানে দেখুন যে আপনার লেয়ারও আছে, ওয়াল লেয়ারও আছে। তো আমি যদি এখন স্মার্ট অবজেক্টের মধ্যে যাই তাহলে দেখুন এখানে আইকনের মধ্যে যে আমার ইমেজটি এখন ছোট হয়ে গেছে। এবং এবার যদি আমি কন্ট্রোল-T দেই, এবার যদি আমার এই ইমেজটিকে বড় করি তাহলে দেখুন যে ইমেজটি ফেটে গেছে এবং ইমেজের কোয়ালিটি আগের মতো নাই। তো আমি যদি মনে করি যে আমার ইমেজের সাইজ যেমন এবারে এখানে দেখুন আমার আগে ছিল 40 মেগাবাইট, এখন আমার এই ইমেজটি ছোট করার রাস্টারাইজ করার ফলে যেটি হয়েছে যে আমার এখন ইমেজটি এখন 32.3 মেগাবাইট হয়ে গেছে, মানে অলরেডি আমার সে 8 মেগাবাইট কমিয়ে ফেলেছে। তো সেই হিসেবে আমি এখন আবার যদি এটিও এরকমভাবে করি, এটিও করি, তাহলে স্বভাবতই আমার ইমেজটি কিন্তু হয়ে যাবে, ছোট হয়ে যাবে, মানে পিএইচডি ফাইলটি ছোট হয়ে যাবে। বাট সে তাতে যেটি আমার প্রবলেম হচ্ছে যে ইন ফিউচারে যদি আমি মনে করি যে আমার ইমেজের কোয়ালিটি আমার আবার ইমেজটি বড় করতে পারি, ছোট করতে পারি, তখন সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা এই কাজটি না করাই উচিত। তো আমি আবার এই ব্যাক করে পূর্বের অবস্থায় ফেরত গেলাম। এবার আমি আরেকটা যে জিনিসটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে ধরুন এখানে আরেকটি যে কাজটি করা যেতে পারে যে আমি এই তিনটি ইমেজকে নিলাম, সিলেক্ট করলাম তিনটি ইমেজকে, এবং যেটির মধ্যে রাইট মাউসে ক্লিক করার পর আমি যদি এখানে আসি যে মার্জ লেয়ার, এবং মার্জ লেয়ারের মধ্যে ক্লিক করলে ফটোশপ দুইটা কাজ করবে। একটা কাজ হচ্ছে যে সে আমাকে এটি রাস্টার ইমেজ তৈরি করে ফেলবে এবং এই তিনটাকে মিলে একটা লেয়ার তৈরি করে ফেলবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখন আর আমার তিনটা লেয়ার নাই, একটা লেয়ার আছে, এবং স্বভাবতই এবার আমার যা কিছু করতে হবে এই একটা লেয়ার দিয়েই করতে হবে। এবং এবার যদি আমি এটাকে বড় ছোট করি স্বভাবতই আমার ইমেজটি ফেটে যাবে। তো আমি আবার পূর্বের অবস্থায় ফিরে গেলাম। আবার যদি মনে করেন যে আমার এই ইমেজটির কাজ শেষ, এবং এখানে আপনি যদি লেয়ার এবং ফ্ল্যাটেন ইমেজ, আপনারা এখানে লেয়ারের বক্সটির মধ্যে ক্লিক দেখেন যে আমি যখন ফ্ল্যাটেন ইমেজের মধ্যে ক্লিক করছি আমার পুরো ইমেজটি এখন একটি লেয়ারে তৈরি হয়ে গেছে এবং একটি ইমেজের মতো করে তৈরি হয়ে গেছে। তো এতে আমার সব লেয়ার আমি হারিয়ে ফেলেছি এবং আমার পুরো ইমেজটির এখন দেখুন পুরো ইমেজটির সাইজ হচ্ছে 3.75 মেগাবাইট। সো এখন আমার 40 মেগাবাইট থেকে 3 মেগাবাইটে চলে এসছে। সো এখানে আমার এই ইমেজটি এখন বড় ছোট আমি কিছুই করতে পারবো না, তো স্বভাবতই সেটি ফেটে যাবে। এবং ইভেন আমার লেয়ারগুলোও আমি হারিয়ে ফেলেছি, যার ফলে আমার ইমেজের কোয়ালিটিও কমে গেছে। এবং যদি আমার ফাইনাল ইমেজ হয়ে থাকে তখন আমরা এই কাজগুলো করতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে যে আমি এইভাবে যদি না করতে চাই, আবার পূর্বের অবস্থায় ফেরত আসলাম, ফাইলের মধ্যে গিয়ে এটিকে যদি আমরা ধরুন সেভ এজে যাই,
সেভ এজে যাওয়ার পর এখানে দেখুন আমি এটিকে যদি জেপিজি আকারে সেভ করি, স্বভাবত এখানে আমার লেয়ার থাকবে না, নর্মাল জেপিজি ফরম্যাটে থাকবে। তখন সেই আকারেও আমি সেভ করতে পারি, যার ফলে যে আমি ওই ইমেজটি যে যাকে দেওয়া দরকার তাকে আমি জেপিজি আকারে পাঠিয়ে দিলাম, এবং আমার কাছে সেই লেয়ারটি থেকে থাকলো। যদি সে আমার এই ইমেজটি পছন্দ না করে, তাহলে আমি আবার পরবর্তীতে এই লেয়ারগুলো নিয়ে কাজ টাজ করে ঠিকঠাক করে আবার তাকে পাঠাতে পারি। তো এরকমভাবে আমরা অ্যাকচুয়ালি ফাইলের সাইজ এবং আদার্স যে ব্যাপার স্যাপারগুলো, সেই ব্যাপার স্যাপারগুলো নিয়ে কাজ করতে পারি, এবং স্বভাবতই সেটা আমাদের পরিবেশ পরিস্থিতির উপর আমরা কোন পদক্ষেপটি নিব সেটি নির্ভর করছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।